আগে ফুলেতেও তার দুরবস্থায় থাকতো ধোয়ার কারণে শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে, এরকম রোগী, হার্ট অ্যাটাকের রোগী, হ্যাঁ, খাবার উৎপাদনের ক্ষেত্রে এইসব মনে করেন এটার সিস্টেম হলো যদি আপনার প্র্যাকটিক্যালে আসে বলে আমি চলতি পথে দেখলাম যে কি একজন রোগ অ্যাপ্রেথভাবে পড়ে আছে, তখন আমি যদি তার নাম জানি তার নাম বলে রাখবো, আরে ধরবে কেউ অথবা হ্যালো শুনছেন, তখন দেখতেছে যে কি তার কোনো রেসপন্স নাই, তখন আমি কি করব আশেপাশে হেল্প চাইবো, যে একটা লোকের পরে আছে হেল্প, যদি কোনো হেল্প না আসে তখন আমি আমার ফোন ডাউট করবো, ডাউট করে বাংলাদেশের ইমার্জেন্সি নাম্বার কোনটা 999 কল দিব, অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য। তো লাউড করি 999 ফোন দিয়ে এর মধ্যে আমি তার কি চাবো, তার এয়ারওয়ে ওপেন করে দিব, যে তার শ্বাস প্রশ্বাস চালু হচ্ছে কিনা, তখন তার এয়ারওয়ে ওপেন করে দিয়া যদি এর মধ্যে চালু না হয় তার আমি তার দিয়ে দেবো পালস দেবো কোথায়, যদি দেখে যে তার পালস নাই তখন আমরা কি করব, তাকে চেস্ট কম্প্রেশন দিব, চেস্ট কম্প্রেশন দিতে দেয়া তা আমরা চেস্ট কম্প্রেশন দিব মিডল অফ দ্য চেস্ট। আমরা জানি হিউম্যান বডির 2/3 অংশ বাম পাশে থাকে হার্ট, যেমন আমরা থাকতে হবে কোথায়, ডান দিকে থেকে আমরা যেই হাতে আমাদের শক্তি বেশি এই হাতটা থাকবে নিচে, আর যে হাতে শক্তি কম এটাতে এভাবে লক করে নেব, লক করে মিডল অফ দ্য চেস্টে আমরা চেস্ট কম্প্রেশন দিব প্রতি সেকেন্ডে 2টা, 15 সেকেন্ডে 30টা। তো চেস্ট কম্প্রেশন এরকম হবে, দেওয়ার পরে আমরা তাকে কী করবো, 2টা রিস্কিউ বেড দেবো, রিস্কিউ বেড দিয়ে জীবন রক্ষাকারী ফু, এখানে আবার ফেস মাস্ক আছে, অথবা আপনার কোনো কিছু রক্ষা করার থাকলেও কোনো একটা কাপড় থাকলে কাপড়, এমনি ফেস মাস্ক আছে, ফেস মাস্কটা ব্যবহার করলে নিরাপদ। তারপরে যদি তার কি না হয়, শ্বাস চালু না হয়, তারপরে আমি আবার পুনরায় সার্কেল চালু করবো, ওই পুনরায় আবার তাকে কি করব, আমি প্রতি সেকেন্ডে 2টা করে 15 সেকেন্ডে 30টা সার্কেল চালিয়ে যাবো। এইভাবে এর মধ্যে যদি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আসে আমি তার রেকর্ড রিপোর্ট সহ ইমার্জেন্সি টিমের কাছে হস্তান্তর করবো। এটি হচ্ছে সিপিআর। এই সিপিআরের আরেকটা জিনিস আমার প্রথম দিয়ে হয়েছে, একটা মানুষের যখন আপনি প্রথমভাবে পরে থাকবে, প্রথমে তাকে কী করবেন, হ্যালো শুনছেন অথবা নাম জানার নাম বলে ডাকবেন, এবং সে মানে কোথায়, যত রাস্তায় পড়ে থাকতে পারে, ড্রেনে পড়ে থাকতে পারে, পানিতে পড়তে পারতেছে, তাকে হ্যাজার্ড মুক্ত এরিয়াতে স্থানান্তর করতে হবে। আপনার তার কমফোর্টেবল জোনে এনে রাখতে হবে। প্রথমে তার কমফোর্টেবল জোনে এনে তার এয়ারওয়ে ওপেন করে দেবেন। এটার উপর হেডটিল চিল্লিপ, হেডটিল মানে চিল্লিপ এই অংশটা, মনে করেন যে একটা মানুষের গান বা বাঁকা টাকা হয়ে থাকলে ওগুলো প্রবলেম থাকলে তার শ্বাসনালী হইতে পারে, এইভাবে শ্বাস প্রশ্বাস বলে দিতে হবে, তাইলে এটা সিপিআর বলে। আর এটা করতে পারবেন তো, আর একটু দ্রুত, প্রতি সেকেন্ডে 2টা। আমি আরেকবার করবো না, কেউ একদম করতে পারবে, মানুষেরা দেবেন তখন থেকে লিপস্টিক নাই এত জনে দিলে একটু বাঁচে না, তোমার সাইডে ওইভাবে সিস্টেম করা দেওয়ার ইয়ার সিস্টেমটা কোন দিকে, বাম দিক থেকে নাকি বাম পাশে চাপ করবে, আমরা ডান পাশে থাকবে। থাকবো, আচ্ছা আচ্ছা, এই পাশে চাপ দিতে হবে। আচ্ছা আমি আরেকবার করি, হ্যাঁ চেষ্টার মধ্যে আমরা মনে করেন যে চলতে পথে কি করলাম, একজন লোক দেখলাম যে প্রথমভাবে পরে আছে, তখন বললাম হ্যাঁ হ্যালো শুনছেন, তখন তাকে আমি কি করব, প্রথমে হ্যাজার্ড মুক্ত কমফোর্টেবল জোনে তারা নিয়ে আসবো, নিয়ে তার এয়ারওয়ে অথবা হেডটিল চিল্লিপ করে দেবো, শ্বাসনালী খুলে দিব, তারপরও তার কি শ্বাস প্রশ্বাস নাই, তখন তাকে আমি কি পালস দেবো কই, ক্যারোটিক আঠারিতে, যে ক্যারোটিক আঠারিতে আমরা পালস দেবো কত দিন, এখন দেখা যাচ্ছে রুগী খুব, আমরা জানি হার্ট অ্যাটাক করা রুগী একটা 5 থেকে 7 মিনিট পরে মৃত্যুবরণ করে, এর মধ্যে আমরা লেট করার সুযোগ নাই,
অন্য সময় তো আমরা তো হার্টবিট দেখি, পালস দেখি কতক্ষণ, 1 মিনিট। এখানে ক্যারোটিকে আমরা দেখবো কত মিনিট, 10 সেকেন্ড। 10 সেকেন্ডে যা দেখবো দেখে যদি পালস না পাই এবং নো পালস নো ব্রিথিং, তার পালসও নাই ব্রিথিং হয়, তার মানে হার্ট অ্যাটাক করতে কনফার্ম, তখন আমরা কি করব, ইমার্জেন্সি 999-এ কল দেবো। কল দিয়ে যদি আমি 999-এ মনে করেন কেউ ইয়া করতেছেন, লাউড স্পিকার করে 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিব, রেখে দিয়ে এর মধ্যে তাকে আমি চেস্ট কম্প্রেশন দেবো। চেস্ট কম্প্রেশন কোথায় দিব, মিডল অফ দ্য চেস্ট, এবং আমরা জানি হিউম্যান বডির 2/3 অংশ বাম পাশে থাকে, তাই আমি ডান পাশে থাকবো। ডান পাশে থাকে আমাদের এক হাত আরেক হাতের সাথে লক করে প্রতি সেকেন্ডে 2টা, 15 সেকেন্ডে 30টা, 30টা দেওয়ার পরে কি করবেন, তারপরে আমরা তাকে রিস্কিউ ব্যাথ দেবো। রিস্কিউ ব্যাথ কীভাবে, যখন ফেস মাস্ক ও আমার ওই সময় যেই যা থাকে তা দিয়ে নাকে ধরে নাকে টিপ দিতে দেয় না, শ্বাসটা দিকে চলে যেতে হবে। ভুলে কিন্তু হ্যাঁ নাকে টিপ দিয়ে তার মুখে দিতে হবে, টিপ দিয়ে। এখানে আরেকটা জিনিসও মেন জিনিস করবে, আমরা তাকে তার যে নো পালস নো ব্রিথিং, আমরা তাকে কীভাবে বুঝবো, তার প্রথমে আমরা চাইবো কি কেরোকে 8 থেকে 18-তে কী আছে নি, তার পালস আছে নি, তাহলে তার নো পালস, তার শ্বাস প্রশ্বাস করে দেখলাম। তার ব্রিথিং আমরা কীভাবে চেক করি, দেখে শুনে বুঝে। আমরা দেখতেছি শ্বাস পাইতেছে না, শুনবো, ঠিক আছে, বুঝবো কি, যদি কারো শ্বাস প্রশ্বাস থাকে তার পেট আপ অ্যান্ড ডাউন করে, ঠিক না, আর অনুভব করে কি এমনি নাক দিয়ে দেখবো তার কি আছে নি, শ্বাস প্রশ্বাস আছে নি। আমরা শ্বাস প্রশ্বাস থাকলে নাক বোঝা যায় না, দেখে শুনে বুঝে অনুভব করে দেখলাম যে কি তার কোনো প্রকার